আজ শুরুতেই একটা জায়গার দৃশ্য কল্পনা করতে বলবো আপনাকে। মনে করুন সেখানে আশেপাশে কোনো হইহট্টগোল নেই, মানুষের আনাগোনাও সেখানে খুব কম। রাত বাড়লেই শেয়াল কুকুরের ডাক বাড়তে থাকে। আরও কত জন্তু জানোয়ারের ভয় যে সেখানে আছে তা বলে শেষ করা যাবে না হয়তো। আরও ধরুন এই রকম একটা জায়গায় অবশ্যই বড় একটা কেউ আসেও না। এমন একটা জায়গার কথা যদি কল্পনা করতে হয় তাহলে কি মনে হবে? শ্মশানের কথাই মনে আসবে তো? একদম তাই। যে জায়গাটার কথা আজকে আমি বলা দিয়ে শুরু করছি সেটাও মহাশ্মশানেরই কথা। শ্মশান যাত্রী আর ডোম চাঁড়ালের দল ছাড়া সেই জায়গায় যেতে কেউ সাহসী পায় না। সারা দিন ধরে সেখানে চিতার আগুন জ্বলতেই থাকে। মর্মর শব্দে কাঠ ভাঙে, ছাই উড়ে আসে, আর সেই নিস্তব্ধ অচেন ভূমি কাঁপিয়ে মাঝে মাঝেই এক গুরু গম্ভীর স্বর গম গম করে ওঠে, জয়তারা। জায়গাটা কলকাতা থেকে অনেকটা দূরে। আচ্ছা, সেখানে গিয়ে দাঁড়ানোর আগে আরও দুটো অদ্ভুত ঘটনার কথা শেয়ার করি আপনার সঙ্গে। প্রথম ঘটনাটির মধ্যমণি হলেন খাস কলকাতার এক বিখ্যাত যুবক। সেই যুবকের নাম নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, আমি আমাদের পরবর্তীকালের স্বামী বিবেকানন্দর কথাই বলছি। তবে তখনও তিনি স্বামীজি হয়ে ওঠেননি। তার বুকে তখন সত্যকে জানার এক অদম্য আগুন। সেই আগুন নিয়েই তিনি হাজির হয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে। কিন্তু দক্ষিণেশ্বরের ঠাকুরের মধ্যে অসংখ্য ভাব ধরা পড়লেও একটি ভাবের অভাব ছিল। সে ভাবটি তার মধ্যে কখনো দেখা যায়নি। সে ভাবের নাম হলো পিশাচ ভাব। নরেন্দ্রনাথের ঘটনায় ঢোকার আগে আমরা এই পিশাচ ভাব এই কথাটা একটু স্পষ্ট করার চেষ্টা করি। তান্ত্রিক সাধনায় এই পিশাচবৎ অবস্থায় সাধক কোনো লৌকিক আচার আচরণের ধার ধারেন না। তার কাছে কোনো ভালো নেই, মন্দ নেই, চন্দন আর বিষ্ঠা তার কাছে সমান। দুটোর কদরই তার কাছে একই রকম। সাধারণ জীবন আর সমাজের নিয়ম নিয়ে তাকে কখনো বাঁধা যায় না। এই পিশাচ ভাব অত্যন্ত বিরল ভাব, কারণ লোকসমাজ থেকে বহু দূরে নিজের ভাবে থাকেন সেই সাধক। এবার আসল ঘটনায় আসি। নরেন্দ্রনাথ দত্ত কিন্তু তার সমস্ত প্রশ্ন আর খোঁজ নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে ততদিনে পৌঁছে গেছেন। ঠাকুরের দেহে সাধনার সমস্ত সিদ্ধি দেখতে পেয়েছেন নরেন্দ্রনাথ। তার নির্বিকল্প সমাধি পর্যন্ত দেখেছেন। এমনকি তার গুরুদেবের কৃপায় নিজেও তিনি নির্বিকল্পের জগতে পৌঁছেছেন। কিন্তু এত কিছুর পরেও একটি ভাব তিনি তখনও পর্যন্ত দেখতে পাননি, অথচ সে ভাবের কথা ঠাকুরের মুখে তিনি শুনেছেন। আর সেই ভাবটি হলো এই পিশাচ ভাব। শ্রীরামকৃষ্ণ তাঁর সাধনার পরে সন্তান ভাব এবং মাতৃভাবেই ছিলেন। উন্মাদ ভাব আর এই পিশাচ ভাবের কোনো প্রকাশ তার মধ্যে আর ছিল না। শোনা যায় এই ভাবটিকেই চাক্ষুষ করার জন্য বীরভূমের তারাপীঠ মহাশ্মশানে গিয়ে দাঁড়িয়েছিলেন নরেন্দ্রনাথ। তারাপীঠের সেই মহাশ্মশানে ভস্মমাখা মাতৃগত প্রাণ মহাপুরুষের মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্রনাথ। আর আগুনের মতো উজ্জ্বল সেই তরুণকে দেখে মহাসাধকের মুখ একেবারে প্রসন্ন হয়ে উঠেছিল। স্মিত হাসলেন তিনি, আর তারপর অন্তর উজাড় করে আশীর্বাদ করে বলেছিলেন যে এই নরেন্দ্রনাথই একদিন গোটা ধর্ম জগতে তোলপাড় ফেলে দেবেন, বিশ্ববিখ্যাত হয়ে উঠবেন তিনি। তবে এই কথা আসলে জনশ্রুতি, মানে লোকের মুখে শোনা যায়। এখনো পর্যন্ত এই ঘটনা কোথাও লিপিবদ্ধ হিসেবে পাওয়া যায় না। তবে এই জনশ্রুতিকেই যদি সত্য বলে ধরে নিই, তাহলে ইতিহাস সাক্ষী যে সেই বাকসিদ্ধ মহাপুরুষের প্রত্যেকটি কথা পরবর্তীকালে অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছিল। এবার আসি দ্বিতীয় ঘটনাটির কথায়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও একদিন কৌতূহল আর ভক্তির টানে তারাপীঠের সেই মহা শ্মশান ভূমিতে
গিয়ে হাজির হয়েছিলেন। সেই শিবস্বরূপ মহাপুরুষকে দর্শন করে মহর্ষি যখন কলকাতায় ফেরার ট্রেনে উঠতে যাবেন, এমন সময় সেই মহাসাধক আপন খেয়ালে একটা অদ্ভুত কথা বলে উঠলেন। বললেন তিনি যে ট্রেনে করে যাওয়ার সময় একটা খোলা মাঠের মাঝখানে একটা ছাতিম গাছ দেখতে পাবেন তিনি। সেখানে যেন তিনি ধ্যান করেন, বুকের ভিতর তাহলে জ্যোতি দেখতে পাবেন দেবেন্দ্রনাথ। সেখানে একটা আশ্রমের পরে যেন তিনি করেন, কি শান্তি যে পাবেন ভাবা যায় না। হ্যাঁ, সেই অলৌকিক বাণী লেগে রইল মহর্ষির কানে। তেমনই একটি আশ্রম তৈরি করলেন তিনি। মাঠের মাঝখানের ছাতিম গাছের তলায় সেই ছোট্ট আশ্রমে যে পরবর্তীকালে কবিগুরুর হাত ধরে বিশ্ববন্দিত শান্তিনিকেতন তথা বিশ্বভারতী রূপে আত্মপ্রকাশ করেছিল, আজ আর নিশ্চয়ই সে কথা আমাদের কারোর অজানা নেই, বলুন। কার কথা আলোচনা করতে বসেছি এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। তারাপীঠ মহাশ্মশানের সেই উন্মাদবৎ মহাযোগী সিদ্ধ মহাপুরুষ আর কেউ নন, তিনি আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী বামদেব, যাকে আপামোর বাঙালি বামাখ্যাপা নামে চেনেন। আজকের পর্বে আমরা শ্রী শ্রী বামদেব বা বামাখ্যাপার জীবন কথাই আলোচনা করব। শুনছেন প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে মহাজীবনের কথা, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। সে সময়ে তারাপীঠের নাম ছিল তারাপুর, আর এই তারাপুর গ্রামের ঠিক পাশে আটলা নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই আটলা গ্রামে 1837 সালের 22শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন সর্বানন্দ চট্টোপাধ্যায় আর রাজকুমারী দেবীর কোলে জন্ম নিলেন ভবিষ্যতের মহাযোগী। তাঁর নাম রাখা হলো বামাচরণ। বামাচরণের বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন পরম ধার্মিক মানুষ। তার মনে ছিল ভক্তি, আর মজ্জায় মজ্জায় ছিল জেদ। রোজ নিয়ম করে তিনি সন্ধ্যা নিক না সেরে এক ফোঁটা জলও মুখে দিতেন না। তার ছোটবেলা থেকেই বামাচরণের মতিগতি ছিল একটু উল্টো ধাঁচের। পড়াশোনায় তার মন ছিল না। বই খাতা দেখলেই বামার যেন জ্বর আসতো একেবারে। সারা দিন মাঠে ঘাটে হাটে টোটো করে ঘুরে শুধু খেলাধুলা করে বেড়াতেন, আর ধুলোবালি ঘাঁটাই ছিল বামার স্বভাব। তবে তার খেলাটাও কিন্তু সাধারণ সেই বয়সের ছোট ছোট বাচ্চাদের মতো ছিল না। বামাচরণ খেলার ছলে কাদা দিয়ে কালী মূর্তি তৈরি করতেন, আর খেলার ঘরে চাল কলা নৈবেদ্য দিয়ে সেই দেবীর পুজোয় বসে যেতেন। সর্বানন্দের সংসারটা তখন বেশ বড় সড়ো হয়েছে। মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে অভাব অনটন বাড়ছে, কিন্তু সংসার চালাতে গেলে তো পয়সা চাই। কি করেন এই রকমই ভাবতে ভাবতে রোজগারের একটা নতুন সম্ভাবনার কথা সর্বানন্দের মাথায় এলো। তিনি নিজে খুব ভালো শিল্পী, যেমন মিষ্টি তাঁর গলা তেমনই চমৎকার তিনি বেহালা বাজাতে পারতেন। দুই ছেলে বাম আর রামের রক্তেও তো সেই একই সুরের টান, ব্যাস। আর বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা না করেই বাপ বেটায় মিলে কৃষ্ণ যাত্রার দল খুলে ফেললেন। সেই যাত্রা মঞ্চস্থ হওয়ার সময় বামাচরণ কখনো কৃষ্ণ আবার কখনো রাম সাজতেন। ঠাকুর দেবতার সাজ পোশাকে যখন তিনি মঞ্চে দাঁড়াতেন গিয়ে এবং দাঁড়িয়ে রামায়ণ, কৃষ্ণ কীর্তন বা চণ্ডীর গান ধরতেন, তখন চারপাশটা যেন এক মায়াময় পরিবেশে সৃষ্টি হয়ে যেত। চারিদিকটা একেবারে মায়ায় ভরে যেত। আসলে বামা তো আর 5 জন সাধারণ ছেলের মতো ছিলেন না। জন্ম থেকেই তার ভিতরে ভক্ত সত্তা লুকিয়েছিল। অভিনয়ে ডুব দিতে দিতে কখন যে তার মনের ভেতরে অদ্ভুত আনন্দের জোয়ার বয়ে যেত তা বাইরে থেকে কেউ জানতেই পারত না। অভিনয় করতে করতেই ভাবে মগ্ন সেই বালক মাঝে মাঝেই বাহ্য জ্ঞান হারিয়ে একেবারে অসাড় হয়েও পড়তেন। মনটা তার যতটা ছিল অভিনয়ে, তার এক বিন্দুও কিন্তু শিক্ষায় ছিল না। অবশ্য লেখাপড়া শেখার প্রথাগত সুযোগ বামাচরণের কপালে তেমন একটা ঘটেও নি। কিন্তু তাতে কি বলুন, এই যাত্রা করতে করতে আর অন্যদের অভিনয় দেখতে দেখতেই ব্যাস বাল্মীকির পুরাণের
খুঁটি নাটি তার একেবারে নখদর্পণে চলে এসেছিল। আর শুধু তাই নয়, পাঁচালী, কাশিরাম দাসের মহাভারত আর কৃত্তিবাসের রামায়ণ শুনে শুনেই তার মনের ভেতরে অসীম স্বচ্ছ উদার দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছিল। আর গান, তার কথা আর আলাদা করে কি বলবো। কবিকঙ্কন, মুকুন্দরাম, রামপ্রসাদ অথবা কমলাকান্তের সমস্ত কালোজয়ী গান তো সারাক্ষণ সেই ছেলের ঠোঁটে লেগেই আছে। সেসব গান তার মনে অজান্তেই দোলা দিয়ে যায়। পরবর্তী জীবনে মহাসাধক হয়ে ওঠার পরেও ভক্তদের ভিড়ে বসে বসে উদাত্ত কণ্ঠে সেই সব গান শোনাতেন বামদেব। বালক বামার সুখের দিন কিন্তু বেশি দিন রইল না, জানেন। শৈশবেই মাথার ওপর থেকে বাবার ছায়াটা সরে গেল। সর্বানন্দের মৃত্যুর পর সংসারটা এক লহমায় যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মুখচোরা বামাচরণ এর আগে একেবারেই লোকজনের সঙ্গে মিশতে পারতেন না, তবে এখন অভিনয়ের গুণে সবে সবে সমাজে মেলামেশা করতে শিখছেন তিনি। মুখে তার 2-4টে স্বতঃস্ফূর্ত কথা জুগিয়েছে, কিন্তু পড়াশোনার দৌড় ওই শূন্য। কোনো কাজকর্ম করে যে তিনি সংসারের হাল ধরবেন সেই বিদ্যেটা তার নেই। আর এর ফলে যা হওয়ার তাই হলো। সংসারে চরম দারিদ্র্য নেমে এলো। ছোট ভাই রামচন্দ্র তখন নিহাতি খুব ছোট। পৈতৃক সম্পত্তি বলতেও বেঁচে বর্তে থাকার মতো তেমন কিছু তাদের ছিল না। ওদিকে বাবার মৃত্যুর পর থেকেই বামাচরণের মনের ভেতরটা কেমন যেন উদাস হয়ে গেল। ঘোর সংসারী দুনিয়ার কোনো কিছুতেই তাঁর আর মন টিকছে না। এবার তাঁর মা তো পড়লেন মহাচিন্তায়। ছেলের এই রকম মতিগতির ধারা তো তিনি কিছুই বুঝতে পারছেন না। ছেলেকে তিনি জিজ্ঞাসা করলেন। ছেলে অবশ্য সেভাবে কিছু বললেন না, কিন্তু শুধু এইটুকু বললেন যে তিনি ভাবছেন। কি ভাবছেন তিনি? মায়ের আকুল প্রশ্নের উত্তরে বামা বললেন যে, মা, বামুনের ছেলে, লেখাপড়া শিখিনি তো কি হয়েছে, ঠাকুরের পুজো করতে তো জানি, তা একটা পুজোর কাজও কি কোথাও জুটবে না আমার? নিশ্চিন্ত ছেলের মুখে এই আশ্বাসের বাণী শুনে মা একটু বোধহয় আশ্বস্ত হলেন। তবে মায়ের কাছে এই কথা বললেন বটে বামদেব, কিন্তু তার ভেতরের চোরা টানটা অন্যদিকে তখন বইছে। অনেক চেষ্টা করেও ঘরের গণ্ডিতে তিনি নিজেকে আর একটু বেঁধে রাখতে পারছেন না। কাউকে কিচ্ছুটি না জানিয়ে হঠাৎ একদিন ঘর ছাড়লেন তিনি। গ্রাম ছেড়ে অনেক দূরে পাড়ি দিলেন বামা। সেসব জায়গা তখন অবশ্য গণ্ডগ্রামই বটে। সেই ভিন গাঁয়ে গিয়ে 2-1 জায়গায় পুজোর কাজও করলেন তিনি, কিন্তু বিধিবাম শাস্ত্রের শিক্ষা তো তাঁর নেই। পুজোর বাঁধা নিয়মকানুনও তিনি কিচ্ছু জানেন না। কাজেই পদে পদে তাকে ঠকতে হলো। সে কাজটাও তার আর থাকল না। ভিন গাঁ থেকে আবারও তিনি নিজের বাড়িতে ফিরে এলেন, কিন্তু সংসারের ওই চেনা ছক আর চেনা বাঁধন বামাচরণের মনকে আর কিছুতেই বেঁধে রাখতে পারছিল না। তিনি এই ঘরে থাকতে আর রাজি নন। মা রাজকুমারী দেবী তাকে কত বোঝালেন, কত কাঁদলেন, কিন্তু বামাচরণের মন সেসব কথায় সায় দিল না। নিজের গর্ভধারিণী মায়ের থেকে বড় মা মানে তার তারা মার টানটাই তখন বাঁধন ছেঁড়া টান হয়ে উঠেছে তার মনের মধ্যে। এইবার বুঝতে পারলেন বামা, জীবনের প্রথম থেকে এই টানটাই তাকে কিছুতেই স্বস্তি দিচ্ছে না। ভক্তির এই বীজটাই তার মধ্যে এখন মহীরুহ হয়ে উঠেছে। নিজেকে জোর করে ঘরে আটকে রাখা তার পক্ষে তখন প্রায় অসম্ভব। তবু মায়ের মুখ চেয়ে ঘরে রইলেন বামা, কিন্তু তার থাকার কোনো ঠিক নেই। কখন যে কিভাবে থাকেন তিনি, কি করেন, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। আপন খেয়ালে চলেন তিনি, নিজের ভাবে চলেন তিনি। এই কিশোর ছেলেটিকে দেখে তার গ্রামের লোকের তো মাথায় হাত। সকলে ভাবতে বসলো যে বামা কি শেষে পাগল হয়ে গেল। তার খামখেয়ালির কথা মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। লোকজন এবার তাকে খ্যাপা নামে ডাকতে শুরু করলো, আর সেই থেকেই তার নাম হলো বামা খ্যাপা।
আর খ্যাপা তো সত্যিই খ্যাপা, নিজের পাগলামি নিয়েই মত্ত থাকেন বামা। দুনিয়ায় কে যে কি তাকে বলল তার বইয়েই গেছে। লোকের আর বুঝতে বাকি নেই যে এই ছেলের মাথায় ভালো রকম গোলমাল দেখা দিয়েছে। কিন্তু এই খ্যাপা যে ঠিক কে তা চেনার মতো চোখ আর মন কজনেরই বা আছে বলুন? সংসারী ক্ষুদ্র প্রাণ, ঘোর বাস্তববাদী সাধারণ মানুষ কি করে এই খ্যাপার ভেতরের আলোটাকে চিনতে পারবে বলুন তো? সময়ের চাকা ঘুরতে ঘুরতে আরও কয়েকটা বছর কেটে গেল। আর ঘরে থাকতে পারলেন না বামা। 12 বছর বয়সে তিনি ঘর ছাড়লেন। চেনা সংসারের গণ্ডি, মায়া, জীবন, তার গর্ভধারিণী সমস্ত পিছু টানকে উপেক্ষা করে তারা মায়ের পাদপদ্মে নিজেকে সঁপে দিলেন বামা। মন, প্রাণ, দেহ, আত্মা সবটা উৎসর্গ করা হয়ে গেছে তার। কিন্তু থেকে থেকে একটাই টান তাকে তখনও আকুল করে তুলছে, আর সে টান তার গর্ভধারিণী মা। গর্ভধারিণী মায়ের স্নেহের টান কি অত সহজে ছেঁড়া যায়? তাই মাঝে মধ্যে ঘরে ফেরেন বামা, তার মাকে দেখতে আসেন। তবে না, মায়ের শত অনুরোধেও ঘরে থাকতে পারেন না এই ছেলে। উদাসী বাউলের মতোই আবারও রাঙামাটির পথ তাকে টেনে নিয়ে যায়। বামাচরণ তখনও শাস্ত্রের বোঝেন না। দুনিয়ার চোখে তিনি তখনও আস্ত এক মূর্খ মানুষ হিসেবেই পরিচিতি পাচ্ছেন। কিন্তু তার ভেতরের সেই আগ্নেয়গিরির মতো জ্বলন্ত ভক্তি দেখে তারাপীঠের প্রধান তন্ত্র সাধক মোক্ষদানন্দ একেবারে মুগ্ধ হয়ে গেলেন। এই কাদার নিচেই যে খাঁটি সোনা লুকিয়ে আছে সেটি বুঝতে তার কোনো ভুল হলো না। ভবিষ্যতের মহাপুরুষকে তিনি চিনে নিলেন, কাছে টেনে নিলেন মোক্ষদানন্দ। এই খ্যাপাটে কিশোরকে নিজের শিষ্য হিসেবে এরপর তিনি স্বীকৃতি দিলেন। সব সময় তাকে সঙ্গে সঙ্গে রাখতেন, একবারও কাছছাড়া করতেন না। শেষে এক পবিত্র তিথি দেখে তান্ত্রিক গুরু এবার বামাকে সন্ন্যাস দিলেন। সন্ন্যাস নেওয়ার পর থেকেই নির্জন শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে বসে বামার তন্ত্র সাধনা শুরু হলো। গুরুদেবের ছত্রছায়ায় একে একে তন্ত্র সাধনার জটিল সমস্ত ক্রিয়া পদ্ধতি শিখতে লাগলেন বামা। তবে একজন নয়, দুজন যোগ্য পথপ্রদর্শকের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন বামা। তারা হলেন তন্ত্রসিদ্ধ ও অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ কৈলাসপতি বাবা আর তারাপীঠ মন্দিরের প্রধান কৌলাচার্য মোক্ষদানন্দ। এই দুই দিকপালের পায়ের কাছে বসে বামার সাধনা নির্বিঘ্নে এগিয়ে চলল। প্রথম 18 মাস তিনি মালুটি গ্রামে রইলেন, আর তারপর আজীবন রইলেন তারাপীঠ মহাশ্মশানে। এই দুটি জায়গাই তাঁর সাধনপীঠ। তন্ত্রের যত কঠিন আচার আর গুচ্ছ ক্রিয়াকর্ম আছে একে একে সমস্ত অতিক্রম করলেন বামা। যে সাধনা শেষ করতে সাধকের অজস্র জন্ম বয়ে যায়, সেই সমস্ত কঠিন সাধনায় অনায়াসে সিদ্ধি লাভ করলেন বামা। এখানে কিন্তু অতি গুচ্ছ একটি কথা বলতেই হবে। তন্ত্রের নিয়ম অনুসারে বীরাচারী সাধককে সাধন সঙ্গিনীর সঙ্গে মৈথুন ক্রিয়া করতেই হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জানেন, বীরাচারী সাধক হয়েও বামার কিন্তু সেসবের কোনো দরকার পড়েনি। তার সিদ্ধ দেহের ভেতরে আপনা আপনি অমৃতময় রসধারা উথলে উঠেছে, আর সেটাই তাঁর সাধনার ক্ষেত্রে পরম সহায়ক হয়ে উঠেছে। শক্তি সাধনার এক একটা স্তর যেন অবলীলায় পার হয়ে যেতে লাগলেন বামা। তাঁর এই অবিশ্বাস্য রকমের দ্রুত অগ্রগতি দেখে প্রবীণ আচার্যরাও রীতিমতো অবাক হয়ে গেলেন। এক গভীর রাত্রে এলো সেই পরম ক্ষণ। তাঁর প্রাণের ধন, তাঁর একমাত্র গতি, তাঁর অকুলের কুল বড় মা, সেই তারা মায়ের দর্শন লাভে ধন্য হলেন বামা। মায়ের দর্শন পাওয়ার পর বামার জীবনে একটা বিরাট পরিবর্তন এলো। তার মধ্যে
দিব্য ভাবের স্ফুরণ ঘটতে শুরু করল। কিন্তু মহাসাধকের এই দিব্যতাকে সাধারণ মানুষ কি আর বুঝতে পারে বলুন? চিরকালের যা রীতি, এখানেও তার কোনো ব্যতিক্রম ঘটল না। মানুষজন তার কাছে ছুটে এলো, তবে না, আধ্যাত্মিক টানে নয়, বরং নিজেদের শরীর আর সংসারের কারণেই পরম সাধকের দরবারে ভিড় জমাতে শুরু করল তারা। সংসারী মানুষের এই ভিড়ভাট্টাকে একেবারেই পছন্দ করেননি বামদেব কোনোদিন। তাদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য একটা অদ্ভুত উপায় বার করলেন বামা খ্যাপা। খ্যাপামি তো তার নামের ভূষণ। এবার সেই খ্যাপামিরই সাহায্য নিলেন তিনি। নিজের চারপাশে একটা অদ্ভুত খ্যাপাটে পরিবেশ তৈরি করে রাখতে শুরু করলেন তিনি। বাইরে থেকে তার সেই বাছ বিচারহীন উগ্র ভৈরব রূপ দেখে লোকজন তো একেবারে ভয় পেতে শুরু করলো। তবে এসব সত্ত্বেও সাহস করে যারা তার কাছ পর্যন্ত একটু পৌঁছে যেতে পেরেছেন, তারা জানেন যে সেই রুক্ষ খোলসের নিচেই লুকিয়েছিল এক পরম দিব্য আলো, এ বিশ্ব সংসারে যার জড়িমেলা ভার। এরই মধ্যে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। তার অন্যতম গুরু তন্ত্রাচার্য কৈলাসপতিকে প্রায়ই কলকেতে গাঁজা সেজে দিতেন বামা। সেটাই ছিল তার নিয়ম। প্রত্যেক দিনের অভ্যেস মতো বাবা মহারাজ মানে কৈলাসপতি মহারাজ প্রথমেই সেই সেজে আনা জ্বলন্ত কলকেটি তার ইষ্ট দেবীকে নিবেদন করতেন, আর তারপর নিজে টান দিতেন। আর তারপরে শিষ্য নিজেও গুরুর সেই প্রসাদ পেতেন। সেদিনও গুরুর আদেশ মতো বামা যত্ন করে একটা কলকে সাজিয়ে এনেছেন। কৈলাসপতি বাবা চোখ দুটো বুজে পরম ভক্তিতে সেটি ইষ্টদেবীর চরণে নিবেদন করলেন। আর ঠিক এই ফাঁকে বামা করলেন কি, কোনো বাছ বিচার না করে পরম আয়েসে গুরুর সেই কলকেটি নিজের মুখে তুলে টান লাগাতে শুরু করে দিলেন। এ কি কাণ্ড! কৈলাসপতি চোখ খুলেই তো একেবারে অবাক হয়ে গেলেন। এমন একনিষ্ঠ অনুগত শিষ্য বামা, সে যে এভাবে গুরুর মর্যাদা ধুলোয় মিশিয়ে দিতে পারেন, তা তো ভাবাই যায় না। একেবারে অসম্ভব ব্যাপার। বামার এই অদ্ভুত বিপরীত আচরণের আসল কারণটা কি, এবার সেটা জানতেই কৈলাসপতি মহারাজ ধ্যানে বসলেন। আর ধ্যান দৃষ্টির সামনে মুহূর্তেই ভেসে উঠল এক অলৌকিক দৈবী সংকেত। গুরু এক মুহূর্তের মধ্যে বুঝে গেলেন যে চারা গাছের বীজ তিনি একদিন যত্ন করে বুনেছিলেন ঠিকই, সেই চারা গাছ আজ মহীরুহে পরিণত হয়েছে। বামাখ্যাপা মায়ের দর্শন তো পেয়েছেনই, সঙ্গে সঙ্গে ইহজীবনের পরম সিদ্ধি লাভ করেছেন তিনি। তন্ত্রাচার্য কৈলাসপতির মনে হলো যে দুই সিদ্ধ আচার্যের একই শক্তিপীঠে একসঙ্গে থাকার আর কোনো দরকার নেই। খ্যাপার সাধনা এবার তার নিজের পথে চলুক। গুরু শিষ্যের একসঙ্গে থাকার দিন এবার তাহলে শেষ হলো। গুরু স্বয়ং নিজের ভেতরে এক অদ্ভুত আত্মতৃপ্তি লাভ করলেন। তবে শিষ্যকে কিন্তু এসব বিষয়ে কিছুই জানতে দিলেন না তিনি। শুধু বললেন যে, বাবা, তাহলে তোমাকেই যে এখানকার সব ভার নিয়ে এবার বসতে হয়, আমি আজ তবে চলি। শিষ্য কিছু বুঝে ওঠার আগেই সেই ক্ষণে সেখান থেকে চলে গেলেন তার গুরুদেব। সন্ধ্যার আকাশের শেষ রক্তিম আভা তখন দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়েছে। আর ঠিক সেই গোধূলি লগ্নে মহাসাধক কৈলাসপতি বাবা তারাপীঠ থেকে কোন এক অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেন। পরবর্তীকালে বামা প্রায়ই বলতেন, জানেন, যে গুরু আমার যেন পাখির মতো আকাশে উড়ে চলে গেলেন। কৈলাসপতি বাবার এই চলে যাওয়ার বেশ কিছুকাল পরে মোক্ষদানন্দেরও মৃত্যু হল। তারপর বামাচরণী তারাপীঠের প্রধান তন্ত্রাচার্যের পদে বসলেন। কিন্তু যার মন পড়ে আছে এক অন্য ভুবনে, তার কি আর রাজকার্য বা মন্দিরের হিসেব নিকেশ করা পোষায়? তাছাড়া বয়সও কম, বৈষয়িক বুদ্ধিতেও তিনি একেবারে কাঁচা। রাজকর্মচারীরা যখন তারা পুজোর
যাবতীয় বৈষয়িক দায় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল, বামা তখন যেন একেবারে হাঁপ ছেড়ে বাঁচলেন। এমন নির্লিপ্ত যোগী কি আর টাকা পয়সার ঝঞ্ঝাটে মাথা গলাতে পারেন? তার জীবনের তো তখন একটাই সুর, একটাই মন্ত্র, জয় তারা। ভক্তির কোন অতল উৎস থেকে যে সেই ডাক আসত, আর বুকে কতখানি অটুট বিশ্বাস থাকলে অমন করে নাম সাধন করা যায়, তা কেবল তিনিই জানেন। বামার মুখের ওই তারা নাম একবার যার কানে ঢুকেছে, তার জীবন ধন্য হয়ে গেছে। দেখতে দেখতে আরও কয়েকটা বছর কেটে গেল। বামার বয়স এখন 18। সিদ্ধ তারাপীঠের মহন্ত রূপে সেই সাধন ভূমির সর্বময় কর্তার আসনে বসে আছেন বামাচরণ। কিন্তু নিয়তির লেখা তো আর খণ্ডানো যায় না। একদিন দ্বারকা নদে স্নানের সময় হঠাৎ তার কানে হরিধ্বনি ভেসে এলো। বামা দূর থেকে দেখতে পেলেন যে তারাপুর শ্মশানের দিকে একটা শব দেহ এগিয়ে আসছে। এক পলকেই তিনি বুঝে নিলেন যে সব শেষ। তার গর্ভধারিণী মা আর ইহ জগতে নেই। যোগী হন বা আজন্ম সংসার বিরাগী জিতেন্দ্রিয়ই হন, মায়ের মৃত্যু শোকের তীর তো বুকের পাঁজরে গিয়ে লাগবেই। নিজের জন্মদাত্রীর মহাপ্রস্থানে কার বুক না ফাটে বলুন? শ্মশানের স্তব্ধতা কাঁপিয়ে মা মা বলে কেঁদে উঠলেন বামা। আর ওপার থেকে চিতার কাঠ সাজাতে সাজাতে গাঁয়ের লোক তাকে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু তারাপুর শ্মশানে তো তার মায়ের দেহ সৎকার হতে পারে না। বামা এবার জেদ ধরে বসলেন যে দ্বারকার এপারে, যেখানে স্বয়ং তারা মা বিরাজ করছেন, সেখানেই তার মায়ের সৎকার হবে। এদিকে নদীতে তখন শ্রাবণের বান ডেকেছে। প্রলয়ঙ্করী স্রোত, পার হওয়ার কোনো উপায় নেই। হিতাহিত জ্ঞান হারিয়ে সেই মরণ স্রোতেই ঝাঁপ দিলেন বামা খ্যাপা। মুখে তখন তার একটাই আরতি, তারা মা, আমার মা যেন তোর তীরে স্থান পায়। তীরের মানুষ তো মাথায় হাত দিয়ে একেবারে হেই হেই করে চেঁচিয়ে উঠল। তারা ভাবল, গেল পাগলটা এবার জন্মের মতো ডুবে গেল জলে। কিন্তু নদীর ওই রাক্ষসের স্রোত কি আর ভক্তের তারা নামের তরীকে ডুবিয়ে দিতে পারে? ওপারে পৌঁছে বামা তার মায়ের নিথর দেহটা নিজের পিঠে শক্ত করে বাঁধলেন। হই হই করে চিৎকার করে উঠল লোকজন আবারও। কিন্তু খ্যাপা তখন রুদ্রমূর্তি ধরলেন। তার মায়ের সৎকার ও তীরে হবে না বলেই আবার সেই উত্তাল স্রোতে শরীর ভাসিয়ে দিলেন তিনি। মাতৃভক্তের কাছে ইহার এমন কি কঠিন কাজ বলুন? তবে এসব কি আর আমরা বুঝব? নির্বিঘ্নে নদী পেরিয়ে তারাপীঠে এসে পৌঁছলেন বামা। সেই মহাশ্মশানেই তিনি নিজে তার মায়ের সৎকার করলেন। ওপারের লোক তার কাণ্ড দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল। নিজেদের চোখে দেখেও শুধুই তারা ভাবল যে এও সম্ভব। এরপর মায়ের শ্রাদ্ধের যখন আর মোটে 3 দিন বাকি, তখন বামা একদিন আচমকা বাড়ি ফিরে এলেন। ছোট ভাই রামচরণকে ডেকে বললেন, সামনের আগাছা ভরা জমি যেন রামচরণ পরিষ্কার করিয়ে রাখেন, আর আশেপাশের 5-7টা গাঁয়ের লোককে যেন তিনি নেমন্তন্ন করে রাখেন। রামচরণ তো দাদার কথা শুনে একেবারে আকাশ থেকে পড়লেন। ভাবলেন, পাগলের প্রলাপ, নিজেদেরই হবিষ্যি জোটে না, তার উপর আবার এত লোক, তারা খাওয়াবেন কি করে? কিন্তু আশ্চর্য কি জানেন, পরের দিন সকাল থেকেই অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করলো। দলে দলে লোক ভারে ভারে উপাদেয় খাদ্য সামগ্রী রাজভোগ এনে বামার সেই পর্ণকুটিরে জমা করতে লাগলো। কার সাধনায়, কোন কুহক মন্ত্রে এই এলাহি আয়োজন হতে লাগলো, তা রামচরণের মাথায় ঢুকল না। অবাক হয়ে রইলেন তিনি শুধু চেয়ে। শ্রাদ্ধের দিন সানন্দ চিত্তে ব্রাহ্মণ ভোজনের তোড়জোড় শুরু হলো। এবার আশেপাশের গ্রাম থেকে কাতারে কাতারে মানুষ আসতে লাগলেন।
কারণ বামাচরণের কথায় রামচরণ তাঁদের নিমন্ত্রণ করেছিলেন। তাঁরা বামাকে দেবতার মতো ভক্তি করতেন। বিশেষ করে নদীর স্রোত পার হয়ে মায়ের সব দেহ পিঠে করে তিনি নিয়ে এসেছিলেন এই অলৌকিক গল্প শুনে খ্যাপার প্রতি তাঁদের অনুরাগ আরও বেড়ে গিয়েছিল। শ্রাদ্ধের দিন দুপুরবেলা ব্রাহ্মণরা খেতে বসলেন, আর ঠিক তখনই জানেন আকাশের মুখ কালো করে গুরু গুরু মেঘের ডাক শুরু হলো। বর্ষার মেঘ দেখে রামচরণের বুক তো তখন দুরু দুরু, তিনি তো কাঁদতে শুরু করে দিলেন। এদিকে শ্মশানে বসে আকাশের ওই মেঘের ঘটা দেখেই বামদেব কি করলেন জানেন? বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঠিক বৃষ্টি নামার আগে তিনি ওই খাওয়ার জায়গায় এসে দাঁড়ালেন, আর তারপর একটা অদ্ভুত কাণ্ড ঘটালেন বামদেব। একটা কঞ্চি হাতে নিয়ে সেই খোলা প্রাঙ্গণের চারধারে তারা তারা নাম জপ করতে করতে গণ্ডি কাটতে শুরু করলেন তিনি। মন্ত্রপুত সেই গণ্ডির কি অপার মহিমা জানেন? কয়েক মিনিটের মধ্যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল, কিন্তু তার দেওয়া ওই গণ্ডির ভেতরে বৃষ্টির একটা ফোঁটাও পড়ল না। নির্বিঘ্নে খাওয়া দাওয়া মিটিয়ে তৃপ্ত মনে ব্রাহ্মণরা বিদায় নিলেন। মহাসাধকের এই সাধন শক্তি দেখে উপস্থিত সবাই একেবারে স্তম্ভিত হয়ে গেল। দেখতে দেখতে দিন গড়িয়ে চলল। বামাচরণের নাম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাঁর সেই সাধনার তেজে একেবারে মধ্য গগনের সূর্যের মতো তিনি জ্বলছেন তখন। আর শুধু সেই তেজ আর ভক্তিকে নিজের চোখে একবার দেখবে বলে দেশ বিদেশ থেকে শয়ে শয়ে মানুষ তারাপুরে ছুটে ছুটে আসছে। ভালো থাকলে মন্দকেও যে থাকতেই হবে। বামার অনুরাগী ভক্তের সংখ্যা বাড়তে লাগলো ঠিকই, তবে তার শত্রুও কিছু কম এলো না। কুচক্রী খল প্রকৃতির বেশ কয়েকজন মানুষ রটিয়ে দিল যে এই ছোঁড়াটা আস্ত চরিত্রহীন ভণ্ড। আসলে বামাচরণ মানুষটাই এক অবুঝ শিশুর মতো। তার কাছে সূচি আর অসুচির তো কোনো ভেদাভেদ নেই। গা ধুয়ে শুদ্ধ হয়ে বসলেই মায়ের নাম নেওয়া যায়, আর ছোঁয়াছুঁই এঁটো কাটার অসুচিতে মাকে ডাকা যায় না, এসব হিসেবই শাস্ত্র তিনি বোঝেন না, বোঝবার চেষ্টাও করেন না। কারণ চন্দনে বিষ্ঠায় তিনি সমজ্ঞান লাভ করেছেন। আর যিনি এই সমজ্ঞান লাভ করেছেন চন্দনে আর বিষ্ঠায়, তার কি আর এসব সংস্কার থাকে বলুন? কিন্তু সাধারণ মানুষ তো আর কথা বোঝে না। তাই তাঁর আচরণ এবার লোকচক্ষুর সামনে নিন্দনীয় হয়ে উঠল। লোকের মনে হলো যে তিনি অনাচার করছেন। সাধনায় বসলে তিনি গভীর সমাধিতে ডুবে যান, তখন তার তিলমাত্র বাহ্য জ্ঞানও থাকে না। একদিন বামা ঠিক এভাবেই শ্মশানে বসে আছেন, যেন এক অবোধ শিশু তার স্নেহময়ী মায়ের কোলে পরম শান্তিতে খেলা করছেন। দুনিয়ায় কোনো হুঁশ নেই তার। এমন সময় ওই কুচক্রীর দল সেখানে এসে হাজির হলো, আর তারা দেখতে পেল যে সাধনার আসনে বসেই প্রস্রাব করে ফেলেছেন বামা। ব্যাস, আর যায় কোথায়? পাষণ্ড অনাচারী মায়ের মন্দির অপবিত্র করেছে, এই সমস্ত বলে নির্বিচারে বামদেবের অপমান করতে লাগলো তারা। মন্দিরের কর্মচারীরাও আগু পিছু কিচ্ছু না ভেবে বামাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মায়ের মন্দিরের মহাপ্রসাদ পাওয়া তাঁর বন্ধ করে দিল। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক তার বেশ কিছুদিন পরে। হঠাৎ একদিন বেলা 3টের সময় নাটোরের প্রধান রাজকর্মচারী হন্তদন্ত হয়ে তারাপীঠে এসে হাজির হলেন। ততক্ষণে সেদিনের মতো দেবীর পুজো আচ্চা সব কিছু সাঙ্গ হয়ে গেছে, কিন্তু তিনি এসেই হুকুম দিলেন যে পূজারী বামুনকে আবারও ষোড়শোপচারে পুজোয় বসতে হবে। এলাহি আয়োজন আর উপাদেয় উপচারে দেবীর নতুন করে পুজো হলো। আর সেই পুজো শেষে সেই রাজকর্মচারী স্বয়ং দাঁড়িয়ে থেকে বামাচরণকে পরম তৃপ্তিতে পেট পুড়ে খাওয়ালেন। এই কাণ্ড দেখে স্থানীয় কর্মচারীদের মুখ তো একেবারে চুন। মনে মনে তারা প্রচণ্ড রেগে গেল, কিন্তু বড়কর্তার সামনে তো টু শব্দটি করার সাহস নেই কারো। সন্ধেবেলা নাটোরের সেই প্রধান কর্মকর্তা
তারাপীঠের সমস্ত কর্মচারীদের একটা জায়গায় ডাকলেন। সবাই এলেন, সবাই জড়ো হলেন এসে। তারপর তিনি গম্ভীর গলায় জানালেন যে গত কয়েকদিন ধরে নাটোরের রানীমা এক ভয়ানক স্বপ্ন দেখেছেন। স্বয়ং ভগবতী রাতে তাঁর কাছে এসে বলেছেন যে 2 দিন হলো দেবীর পুজোও হয়নি, আহারও জোটেনি, দেবী উপসী আছেন। আর এই শুনে রানীমা ভয়ে শোকে কেঁদে আকুল হয়ে আছেন। শেষে সেদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই সেই বড় কর্তাকে রানীমা নিজে এই মন্দিরে পাঠিয়েছেন। বড় কর্তা এবার একটু থেমে আবারও বললেন যে যা হওয়ার হয়ে গেছে, এরপর যদি কেউ বামার সঙ্গে এমন অন্যায় আচরণ করে তবে তাদের সবার চাকরি যাবে। তারপর তিনি আরও বললেন যে ভালো করে শুনে রাখো, ওই পাগল সাধারণ খেয়ালি মানুষ নন, তাকে চেনার সাধ্য তোমার আমার মতো ক্ষুদ্র মানুষের নেই। মায়ের ছেলে মায়ের কোলে পেচ্ছাপ করেছে, তাতে তোমার আমার এত মাথা ব্যথা কেন? তোমাদের কাজ হলো সেই জায়গা পরিষ্কার করিয়ে দেওয়া, বিচার করা নয়। এই কথা বলে তিনি সেবারের মতো সবাইকে কড়া হুঁশিয়ারি দিয়ে গেলেন। আর সেই দিন থেকেই নিয়ম হয়ে গেল যে মায়ের মহাপ্রসাদের একটা বড় অংশ রোজ সবার আগে বামাকেই দিতে হবে। মায়ের ভোগের সময় সেই অন্ন শিমুল তলায় বামার আসনের কাছে রেখে আসা হতো। একদিন বামা তখন সবে খেতে বসেছেন, এমন সময় এক অস্পৃশ্য রাস্তার কুকুর এসে সেই থালায় মুখ দিয়ে খাবার উচ্ছিষ্ট করে দিল। কিন্তু যার মনে কোনো ভেদাভেদ নেই তার আবার ঘৃণা কিসের বলুন? বামা পরম আনন্দে সেই কুকুরের সঙ্গেই এক পাতে খেতে লাগলেন। যিনি অভেদ ব্রহ্মকে সর্বত্র প্রকাশিত দেখেছেন তিনি আর কিভাবেই বা ভেদ বুদ্ধি করবেন, তাই না? সেই কুকুরও আর তাই কোনো বাধা পেল না। বামার খাওয়ার সময় এবার থেকে রোজই সেই কুকুর এসে হাজির হয়, আর একই পাতে একই সঙ্গে দুজনে মিলে মায়ের মহাপ্রসাদ খেতে বসেন। সবার মধ্যেই যে তার সেই ভুবন মোহিনী তারা মা নিজে রয়েছেন, এ তো নিজের চোখে দেখেন বামা। তার চোখে তো তাই কুকুরে আর মানুষে কোনো তফাৎ নেই। বামদেবের শিশুর মতো মন আর খ্যাপার মতো আচরণ হলে কি হবে? তিনি যা বলেন সে সবই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। তার আশ্চর্য বাকসিদ্ধির খবর বাতাসে ভর করে চারিদিকে রাষ্ট্র হতে বেশি সময় নিল না। দলে দলে মানুষজন সেই মহাসাধকের দর্শনে আসতে শুরু করল। সংসারী মানুষ তাদের কত শত বাসনা, কত শত আরতি নিয়ে ইচ্ছা পূরণের জন্য তার কাছে ছুটে আসে। বামা কিন্তু নিজের খেয়ালেই মত্ত। কাউকে তিনি মিষ্টি মুখে 2-1 কথা বলছেন, আবার কাউকে হয়তো খ্যাপার মতো তুমুল বকাঝকা করে চলেছেন। কিন্তু কি আশ্চর্য জানেন, মুখ ফুটে বামা যাই বলুন না কেন সে কথাটাই সত্যি হয়ে যায়। এমনই একদিনের কথা বলি এবার। বুক ফাটা কান্নায় তারাপীঠের বাতাস ভারী করে এক ভাগ্যহীনা মা বামার পায়ের কাছে এসে আছড়ে পড়লেন। কোলে তার নিস্পন্দ নিথর সন্তান। সংসারের সমস্ত আলো নিভে যাওয়া সেই মা আকুল হয়ে কাঁদছেন আর বামার কাছে তার মৃত সন্তানের প্রাণ ভিক্ষা চাইছেন। মা জননীর সেই বুক ভাঙা আর্তনাদ আর চোখের জল মহাকালের দরবারে কি পৌঁছবে না? সেই কাতর প্রার্থনায় বামার উদাসী হৃদয় এবার গলে গেল, আর স্থির থাকতে পারলেন না তিনি। পরম স্নেহে মৃত শিশুটিকে আশীর্বাদ করলেন। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য কাণ্ড। কালের নিয়মকে তুচ্ছ করে মায়ের কোল আলো করে শিশুটি যেন এক লহমায় প্রাণ ফিরে পেল। মন্দিরের কর্মচারীরা, যারা চিরকাল নিয়মের বেড়াজালে বন্দী, তারাও কিন্তু বামার এই লীলা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তারা আর 5টা সাধারণ মানুষের মতো বামাকে কোনো নিয়মের শৃঙ্খলে বাঁধতে যাননি, কারণ তারা
মনে প্রাণে উপলব্ধি করেছিলেন যে এই মানুষটি আর কেউ নন, স্বয়ং তারাপীঠের ভৈরব। তিনি যে জগৎ জননী তারা মায়ের সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয় সন্তান। আমাদের এই বিচিত্র সংসারের একটা মস্ত বড় দোষ হলো কি বলুন তো, আমরা ভগবানের দরবারে গিয়েও চাল, কলা আর বাতাসার হিসেবটা ভুলতে পারি না, তাই না বলুন? স্বার্থ বুদ্ধিতে আমাদের মাথাগুলো এমন আষ্টে পৃষ্ঠে বাঁধা যে সিদ্ধ সাধকের সামনে গিয়েও আমরা সেই চাল কুমড়োর ভিক্ষেই চেয়ে বসি। অথচ যার ঝুলিতে বিশ্ব ব্রহ্মাণ্ডের চাবিকাঠি রয়েছে, তার কাছে এই সামান্য চাওয়া যে কতটা হাস্যকর তা কি আমরা সত্যি কোনো দিন বুঝতে পারবো না? সাধারণ মানুষ না বুঝেই তাদের লোভের অত্যাচারে এই সিদ্ধ সাধকদের অতিষ্ঠ করে তোলে। বামা খ্যাপার মতো মহাসাধকও সেই অত্যাচার থেকে রেহাই পাননি। এবার তেমনই একটি ঘটনার কথা বলি। সেবার কলকাতার একদল বাবু তারাপীঠের মহাশ্মশানে গিয়ে হাজির হয়েছে। তাদের হাতে রয়েছে বহু মূল্য বিদেশি মদের বোতল আর নামি দোকানের মিষ্টির হাঁড়ি। কিন্তু সাধু দর্শনের ভক্তি নিয়ে তারা যায়নি। এবার বামদেবের কাছে তারা কেন গেছে? তাই তো, কেন গেছে জানেন? কলকাতার কোনো এক বিখ্যাত ফুটবল দল যাতে সেই বছরের ডার্বি ম্যাচে বড় জয় পায়, এই কামনা নিয়ে সুদূর বীরভূমের সেই মহাশ্মশানে গিয়ে হাজির হয়েছে তারা। মানুষের মনের এই চরম দৈন্য দেখে বামদেবের তো রেগে আগুন হয়ে যাওয়ার কথা, তাই না? তিনি কি আর আমাদের মতো মেকি ভদ্রতার ধার ধারেন? এই অদ্ভুত এবং স্বার্থপর প্রার্থনা শোনা মাত্রই বামদেব কিন্তু ঠিক তেমনটাই হয়ে উঠলেন। রাগে লাল হয়ে গেলেন তিনি। চোখের পলকে সামনে জ্বলতে থাকা ধুনি থেকে একটা জ্বলন্ত কাঠ হাতে তুলে নিলেন, আর তারপর সেই জ্বলন্ত কাঠ উঁচিয়ে কলকাতার বাবুদের একেবারে তাড়া করলেন তিনি। সাধকের সেই রুদ্র মূর্তি দেখে বাবুর দল তো প্রাণ ভয়ে মহাশ্মশান ছেড়ে প্রাণ হাতে করে কোনো রকমে পালিয়ে বাঁচলেন। আরও একটি অদ্ভুত ঘটনার কথা বলি এবার। সেবার তারাপীঠের নগেন নামে এক পাণ্ডা একটা অদ্ভুত জেদ ধরে বসলেন। খ্যাপা বাবাকে তিনি কিছুতেই ছাড়বেন না। তার এক চেনা মানুষ দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, যেভাবেই হোক সেই রোগীকে খ্যাপা বাবাকে ভালো করে দিতেই হবে। রোগীটি যে সে মানুষ নন, তিনি হলেন স্থানীয় প্রতাপশালী জমিদার পূর্ণচন্দ্র সরকার। সিদ্ধ পুরুষের জন্য পালকির ব্যবস্থা হলো। সযত্নে তাকে জমিদারের অন্দরমহলে নিয়ে যাওয়া হলো। পথে যেতে যেতে নগেন পাণ্ডা বারবার বামদেবকে বিষয়ী মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই সমস্ত কায়দা কানুন শিখিয়ে শিখিয়ে চলেছেন। বারবার তিনি বলছেন, বাবা আপনি রোগীর কাছে গিয়ে শুধু বলবেন, এই শালা উঠে বস, তোর রোগ সেরে গিয়েছে, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না। বাবাকে তো নগেন পাণ্ডা খুব বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের চেনা জগতের সমস্ত হিসেবের বাইরে থাকা সেই মহাপুরুষ কি করছেন জানেন? নগেন পাণ্ডার কথা শুনে অবোধ শিশুর মতোই ঘাড় নাড়ছেন তিনি, আর বলছেন, আচ্ছা নগেন কাকা আমি তাই বলবো, তুমি শুধু মাঝে মাঝে কথাগুলো আমাকে একটু শিখিয়ে দিও বাপু, যাতে আমি আর ভুলে না যাই। কিন্তু মহাকালের দরবারে যে অন্য হিসেব আগে থেকেই তৈরি হয়ে আছে, তা কি আর নগেন পাণ্ডা জানতেন? জমিদারের ঘরে পা দিয়েই সবার সমস্ত হিসেব ওলট পালট হয়ে গেল। সেখানেও বুলি আউড়ে আশার আলো ফোটানো তো দূরস্থান, খ্যাপা বাবা ঘরের ভেতরে ঢুকেই উল্টো সুরে একেবারে চেঁচিয়ে বলে উঠলেন, ও নগেন কাকা, এশালা তো এখনই ফট। অর্থাৎ এ রোগীর আর কোনো আশা নেই, জীবনের আয়ু ফুরিয়ে এসেছে তার। আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে খ্যাপা বাবা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, গট গট করে এসে পালকিতে চড়ে বসলেন তিনি। আর ঠিক সেই মুহূর্তেই যেন কোনো এক অলৌকিক ইশারায় জমিদার পূর্ণচন্দ্র সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নগেন পাণ্ডার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। রোগীর আত্মীয় স্বজন সবাই তার পরিচিত চেনা, কত আশা নিয়ে তাঁরা পাণ্ডাজির হাত ধরেছিলেন।
নগেনবাবু ও খ্যাপা বাবার অলৌকিক ক্ষমতার ওপর ভরসা করেই তো বুক ঠুকে তাদের আশ্বাস দিয়েছিলেন। ফেরার পথে ক্ষুণ্ণ মনে, অপমানে, দুঃখে তিনি এবার খ্যাপাকে অনুযোগ করে বললেন যে, বাবা, ছি ছি ছি, এখানে আমার আর কোনো মান মর্যাদা কিচ্ছু রইল না, এমন জানলে আপনাকে আমি এখানে আনতাম না। তখন সেই খ্যাপা সাধকের রুদ্র মূর্তি কোথায় মিলিয়ে গেল। একেবারে এক অবোধ শিশুর মতো করুণ মিনতিপূর্ণ স্বরে তিনি বললেন, নগেন কাকা, তুমি আমার ওপর রাগ করো না গো, সত্যি আমার কোনো দোষ নেই। আমি তো তোমার শেখানো কথাই বলতে যাচ্ছিলাম, কিন্তু তারা মা এসে যে কানে কানে বললে, খ্যাপা, মোটেই তুই বলিস নে, বলে দে ফট, আমিও তাই বলে ফেললুম। মায়ের হুকুমের ওপর যে মানুষের কোনো চালাকি চলে না। সেদিনের সেই পড়ন্ত বিকেলে নগেন পাণ্ডা বোধ হয় তা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তবে স্বার্থলোভী মানুষের সংখ্যা বেশি হলেও সকলেই যে তার কাছে শুধুমাত্র নিজেদের স্বার্থ পূর্ণ করতেই আসে তাও কিন্তু নয়। পরমাত্মাকে লাভ করার ব্যাকুলতা নিয়ে যাঁরা তার কাছে আসেন, তেমন মানুষকে বামা কখনো ফিরিয়ে দেন না, পরম স্নেহে নিজের বুকে ঠাঁই দেন তাদের। এমনই এক মানুষ হলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়। কোনো সাংসারিক মোহের কারণে নয়, শুধুই সত্যের সন্ধান আর ঈশ্বর লাভের তীব্র ব্যাকুলতা নিয়ে বামদেবের শ্মশানে গিয়ে হাজির হয়েছিলেন তিনি। বামা তাঁর সেই খাঁটি অন্তরকে ঠিক চিনে নিয়েছিলেন। দুহাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিয়েছিলেন তিনি। এই নলিনীকান্তই যে পরবর্তীকালে ভারতের আধ্যাত্মিক আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র স্বামী নিগমানন্দ পরমহংসদেব নামে পরিচিত হবেন, তা হয়তো তারাপীঠের সেই মহাশ্মশানের ধূসর আলোতেই প্রথম নির্ধারিত হয়ে গিয়েছিল। এই মহাজীবনের কথা সিরিজেই কিন্তু আমরা স্বামী নিগমানন্দের জীবন কথা আলোচনা করেছি না, এবং সেই সময় আমরা এই প্রসঙ্গ সবিস্তারে আলোচনাও করেছিলাম। আমাদের এই এপিসোডের ভিডিওতে আমরা আরও একবার নিগমানন্দজির সেই এপিসোডটি লিংক শেয়ার করে দিলাম, আরেকবার শুনে দেখতে পারেন। এক সাধকের বুকে আর এক হবু মহাসাধকের সেই মিলন যে কতখানি মহিমান্বিত তা আজ শতবর্ষ পরে আমরা কীভাবেই বা অনুমান করতে পারি বলুন, আরও এই ইটকাঠের জঙ্গলে বসে, তাই না? তবে হ্যাঁ, আমরা সেই পুণ্য স্মৃতির অনুধ্যান করে নিজেদের আধ্যাত্মিক মঙ্গলটুকু একটু হলেও করতে পারি তো, সেই চেষ্টাই আমরা সকলে মিলে করে চলেছি। চলুন। কালের চাকা তো আর কারোর জন্য থমকে থাকে না। সময়ের নিয়মেই তারামায়ের কোলের শিশুরও বয়স বাড়ল। সেই সঙ্গে দেশ জুড়ে তার অলৌকিক খ্যাতির প্রচারও হু হু করে বাড়তে লাগল। তখন আর তিনি কেবল তারাপীঠের শ্মশানের সাধু নন, সারা ভারতের মানুষের কাছে এক পরম আশ্রয়। তার নামের মহিমা তখন দ্বারভাঙার রাজপ্রাসাদ থেকে শুরু করে খাস কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। কলকাতার বনেদি বাবুদের অন্দরমহলে তখন বামাকে নিয়ে তুমুল চর্চা হতো। মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর তাঁর কলকাতার বিখ্যাত বাগান বাড়ি মরকতকুঞ্জে তারাপীঠ থেকে বামাকে সসম্মানে নিয়েও এসেছিলেন। রাজাবাবুর জীবনে তখন দুটো মস্ত বড় দুঃখ। হজমের সমস্যায় তিনি একটানা ভুগছেন, আর তার কোনো পুত্র সন্তান নেই। এই দুই শোকেই তিনি তখন ছাড়খাড় হয়ে যাচ্ছেন। সিদ্ধ সাধক এলেই তাঁর সমস্ত অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে, এই আশায় বামদেবকে কয়েকদিন ধরে পরম আদরে রাজকীয় খাতির যত্নে নিজের সেই প্রাসাদে রেখে দিলেন তিনি। সিদ্ধ সাধক অবশ্য তাকে খালি হাতে ফেরাননি। তাঁর অলৌকিক আশীর্বাদে রাজাবাবুর জীর্ণ শরীর সারল এবং তার ঘর আলো করে একটি ছেলেও জন্মালো। ঠাকুর পরিবারের এই অলৌকিক ঘটনার খবর রবীন্দ্রনাথ ঠাকুরও শুনলেন। যে কোনো নতুনের প্রতি তাঁর টান গভীর। কৌতূহলে আর শ্রদ্ধায় চারণ কবি মুকুন্দ দাসকে সঙ্গে করে সোজা তারাপীঠে মহাশ্মশানে সেই মহাসাধকের দর্শনে হাজির হলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরও।
মুকুন্দ দাসকে দেখা মাত্রই বামদেব তাঁর স্বভাবসুলভ খ্যাপামো আর রহস্য জড়ানো গলায় বলে উঠলেন, যা তোর ফুটুস কল, মানে বন্দুকটা নদীতে ফেলে দে। এখানে বলে রাখা ভালো যে মুকুন্দ দাস সেই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান বাঁধতেন। দেশ জুড়ে সেই গান গিয়ে বেড়াতেন তিনি। ক্ষিপ্ত ব্রিটিশ সরকার যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করতে পারে, এই ভয়েই আত্মরক্ষার জন্য নিজের কাছে তিনি সবসময় একটা বন্দুক রেখে দিতেন। তাকে দেখা মাত্র সেই বন্দুকটাকেই বিসর্জন দেওয়ার আদেশ দিলেন বামদেব। সঙ্গে অস্ত্র থাকলে প্রাণে কি আর গান আসে? তাই হয়তো এমন বলেছিলেন। আর তরুণ রবীন্দ্রনাথকে কি বললেন বামদেব জানেন? তার দিকে তাকিয়ে অন্তর্যামী সাধু আশীর্বাদ করে বললেন যে এই রবি একদিন মস্ত বড় মানুষ হবে, তার জগৎ জোড়া খ্যাতি হবে। জাত পাত আর ধর্মের সমস্ত গণ্ডি মুছে দিয়ে ঘোর ব্রাহ্ম পরিবারের সন্তান রবীন্দ্রনাথকে সেদিন বামদেব পরম স্নেহে স্বয়ং তারা মায়ের প্রসাদ খাইয়েছিলেন। সামান্য আইনজীবী থেকে হাইকোর্টের জজ হয়ে উঠেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ও। তার নিজের মেধা এবং কর্মদক্ষতা তো ছিলই, সেই সঙ্গে ছিল বামদেবের আশীর্বাদ। কারণ জজ হওয়ার সুপ্ত বাসনা নিয়েই সেই মহাসাধককে প্রণাম করতে গিয়েছিলেন তিনিও। কলকাতার সঙ্গে বামদেবের আরও একটি প্রাণের টানের কথা বলতেই হবে। সেই টানের নাম কালীঘাট। কালীঘাটের পুণ্যভূমিতে স্বয়ং মা কালীকে দর্শন করতে এসেছেন তিনি। কালীঘাটের গর্ভগৃহে সেদিন এক অদ্ভুত কাণ্ড ঘটে গিয়েছিল। মন্দিরে সেই কালো পাথরের মায়ের রূপ দেখে তারাপীঠ শ্মশানের মহাসাধক বামদেবের বাহ্য জ্ঞান লোপ পেল। তিনি এতটাই ভাবস্থ হলেন, যে এতটাই আত্মহারা হয়ে পড়লেন যে এক লহমায় এই জগৎ সংসারের সমস্ত নিয়ম কানুন তিনি ভুলে গেলেন। চোখের সামনে স্বয়ং জননীকে দেখে অবোধ শিশুর মতো বামা এক অভাবনীয় আবদার করে বসলেন। মা কালীর ওই বিরাট বিগ্রহকে পরম স্নেহে কোলে তুলে নিয়ে সোজা তার তারাপীঠের শ্মশানের দিকে হাঁটা দেবেন তিনি। অবোধ সেই শিশুকে তো আর কিছুতেই বোঝানো যায় না, বামদেবকেও কোনো মতেই বোঝানো সম্ভব হলো না। এবং যখন কেউ বামদেবকে আর বোঝাতে পারলেন না, তখন পাণ্ডাদের সঙ্গে তার তুমুল গণ্ডগোল শুরু হয়ে গেল। বামদেব মাকে তুলে নিয়ে যাবেনি, পাণ্ডারা কি আর তার মতো মহাপুরুষকে চিনতে পারবে? তর্কাতর্কি যখন চরমে উঠল, তখন মহামায়ার সেবায়েতরা ছুটে এসেই বামদেবকে দেখে শ্রদ্ধায় মাথা নিচু করে দাঁড়ালেন। পাণ্ডাদের ডেকে তার শিশু মনের কথা বলে সাবধান করে দিলেন তারা। তারপর মিষ্টি কথায় অনুনয় করে অবোধ শিশুর মতো বামদেবকে তারা বোঝাতে বসলেন। ছেলে কি আর মাকে ছেড়ে যেতে চান? এক বুক অভিমান নিয়ে ছলো ছলো চোখে সেবার কালীঘাট থেকে চলে এলেন বামদেব। তবে তাঁর তারা মা যে কখনো তাঁকে নিরাশ করেন না, সেই কথাটা কালীঘাটের মা কালীকে মনে মনে শুনিয়ে আসতেও ভুললেন না তিনি। এই ধুলোমাটির পৃথিবীতে যে মহাপুরুষরা আসেন, তাদের প্রত্যেকেরই যুগের কল্যাণের জন্য কোনো না কোনো নির্দিষ্ট কাজ থাকে। সেই কাজ শেষ হলে তাঁরা আবারও আপন উৎসে ফিরে যান। তারাপীঠের সেই মহাসাধকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। সেবার আষাঢ় মাস থেকেই বামদেবের শরীরটা ভালো যাচ্ছে না। একে তো বয়স হয়েছে তার ওপর তিনি নিজেও অন্তরে টের পেয়েছিলেন যে বড় মায়ের দেওয়া কাজের দায়িত্ব এবার বোধহয় তার শেষ হয়েছে। একদিন এক সেবককে তিনি তার কাছে ডাকলেন। ডেকে হঠাৎ একটা অদ্ভুত কথা বললেন তিনি নির্দেশ দিলেন যে তাঁর মহাপ্রয়াণের পর তাঁর এই নশ্বর শরীরটাকে যেন গুরুদেব মোক্ষদানন্দ মহারাজের সমাধির পাশেই সমাধিস্থ করা হয়। খ্যাপা সাধকের মুখে এমন বিদায়ের কথা সেবক ইতিপূর্বে কখনো শোনেননি। তার বুকের ভেতরটা খুব স্বাভাবিকভাবেই ছ্যাঁত করে উঠল। স্পষ্ট বুঝতে পারলেন তিনি যে বামা খ্যাপা এবার তাঁর এই মর্তলোকের অন্তলীলার জন্য তৈরি হচ্ছেন।
সেদিন ক্যালেন্ডারের তারিখটা ছিল 1911 সালের 18ই জুলাই। সকাল থেকেই বামদেবের চেহারা একেবারে বদলে গেছে। কি আশ্চর্য দেখাচ্ছে তাকে! তিনি যেন এক গভীর ভাবের মধ্যে ডুবে আছেন, আর মাঝে মাঝে ব্যাকুল হয়ে তারা তারা বলে ডেকে উঠছেন। এমন করতে করতেই বেলা গড়িয়ে শ্মশানের বুকে রাতের অন্ধকার নেমে এলো। বামদেবের তবু হুঁশ নেই। মায়ের নাম করতে করতে বারবার ধ্যানস্থ হয়ে পড়ছেন তিনি। অবশেষে এলো সেই পরম লগ্ন। গভীর রাতে সমস্ত কোলাহল তখন স্তব্ধ হয়ে গেছে। সেই নিশুত নির্জন রাতে মহাশ্মশানের বুকে মহাসমাধিতে মগ্ন হলেন বামাখ্যাপা। সংসারের সমস্ত বাঁধন, সব খেলা সাঙ্গ করে তারা মায়ের সেই পরম প্রিয় আদরের সন্তান চিরতরে ফিরে গেলেন তার বড় মার কোলে। তবে তার নশ্বর দেহ চলে গেলেও তার দিব্য জীবন এবং সাধনার জ্যোতিতে লালমাটির দেশের মহাশ্মশান এখনো আলো হয়ে আছে। প্যাস্টেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে মহাসাধক শ্রী শ্রী বামাখ্যাপাকে আমাদের প্রণাম জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজ একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। তবে এবার শেষ মুহূর্তে একটু মনে করিয়ে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। যারা এখনও করতে ভুলে গেছেন তারা চট করে একটু সাবস্ক্রাইব করে নিন। ওই যে চ্যানেলের নামের পাশেই যেখানে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে, সেখানে একবার একটু টাচ করলেই দেখবেন লেখাটা সাবস্ক্রাইবড দেখাচ্ছে, মানে আপনি আমাদের এই প্যাস্টেল স্পিরিচুয়াল ফ্যামিলির একজন সদস্য হয়ে গেলেন, আর সেই আনন্দের খবরটা আমাদের কাছে পৌঁছে গেল। এই সুখবরের আশাতেই রইলাম। কিন্তু তবে আগামী সপ্তাহে আবারও শুক্রবার এমনই কোনো মহাজীবনের কথা নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।